এটা হচ্ছে শেখ হাসিনার বাসা, সুধা সদন, যেটা ৫ নাম্বারে, ধানমন্ডি ৫ নাম্বারে। তো আমরা সাধারণত এই সাইড দিয়ে হাঁটতে যাই, এই সাইড দিয়ে হেঁটে আমরা ৬ নাম্বার দিয়ে বের হই। তো যাওয়ার পথে দেখলাম যে এই অবস্থা, ধ্বংসযজ্ঞ কী পরিমাণ হচ্ছে। আমরা আসলে কোনো দল করি না, কোনো কিছু না, আমরা হচ্ছে সাধারণ জনগণ। বাট দেখছিলাম যে কী অবস্থা করে একটা বাসা সব পুড়িয়ে দিচ্ছে। আমরা শুধু চেয়ে দেখি, আমরা সাধারণ জনগণ, আমাদের আসলে কোনো কিছুই বলতে আমরা ভয় পাই, আমরা সব কিছুকেই বলতে ভয় করি। তো এই যে বাসাটাকে কীভাবে করিয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে, এবং যে যেভাবে পাচ্ছে জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। আইটেম বিদ্যালয় থেকে মানুষকে যে বই, যত যে যা পাচ্ছে, যেভাবে পাচ্ছে বই খাতা সব বই পাচ্ছে। আর এখানে কিছু বই নিয়ে মানুষের মধ্যে কাড়াকাড়ি হচ্ছিল, এবং কিছু বই একজন থেকে কিনেও নিয়ে যাচ্ছিল। সব শেখ হাসিনাদের ফ্যামিলির সব কিছুই, তাদের পরিবারের সব কিছু বই খাতা। তা আমিও দেখছিলাম যে কী অবস্থা, মানুষ ভয়ও পাচ্ছে না, এত ধ্বংসযজ্ঞের মধ্যে মানুষ ঢুকে গিয়েছে। আমিও গেলাম, যেহেতু আমরা ওদিক দিয়ে হাঁটার রাস্তায় আমরা ওটাতে গিয়েছি। তো এখানে হচ্ছে সব কিছুই এইভাবেই চলছিল ধ্বংসযজ্ঞ। যে মানুষের হাতে বই, আমি জিজ্ঞেস করলাম, আপনি খালা বই নিলেন? বলে হ্যাঁ, আমি কিনে নিয়েছি বই। যে ওনার হাতেও অনেক বই ছিল, এবং উনি খুশি এই বইগুলি কিনতে পেরে। হয়তো বা উনি ওনাদের হয়তো ভক্ত ছিলেন শেখ মুজিবের, তাই হয়তো বইগুলি কিনে নিয়েছে। যাই হোক, জানি না কোনটা ভালো কোনটা খারাপ করছে, একমাত্র আল্লাহ জানে। কিন্তু দেশের, আমি মনে করছি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, যেহেতু বিদেশ দেখছে এরকমভাবে গুড়িয়ে দিচ্ছে সব কিছু। আর এই যে এখানেও ভাঙাচোরা করতেছে সব কিছু।